পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আলোচনা করব সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর সাজেশন নিয়ে। তোমরা ইতিমধ্যে জেনেছো যে ফাইনাল পরীক্ষা অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড সামেটিভ এর জন্য বরাদ্দ নম্বর হচ্ছে 70 এবং এর জন্য সময় পাবে তোমরা 2 ঘন্টা 30 মিনিট। চলো আমরা প্রথমে এমসিকিউ অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে যে প্রশ্নগুলি সাজেশন হিসাবে দেওয়া হয়েছে সেগুলো দেখে নিই। ইসলাম জগতের প্রধান শাসকের উপাধি ছিল কি? খলিফা। আলাউদ্দিন খলজি সেনাপতি নাম হচ্ছে মালিক কাফুর। দৌলতাবাদ শহরটি অবস্থান কোথায়? দাক্ষিণাত্যে। প্রথম হরিহর ও বুদ্ধ প্রতিষ্ঠিত বংশের নাম হচ্ছে সঙ্গম বংশ। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। মনসব বলতে বোঝায় মুঘল প্রশাসনের পদ। দাগ এবং হুলিয়া ব্যবস্থা চালু করেন শের শাহ। কবিরের দুই লাইনের যে কবিতা রয়েছে সেই কবিতাকে দোহা বলা হয়। চৈতন্য আন্দোলনের প্রধান অর্থাৎ প্রাণকেন্দ্র ছিল নবদ্বীপ। পারস্যিক চক্র কাজে লাগানো হতো জল তোলার জন্য। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখক ছিলেন মালাধর বসু। তাহলে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখক ছিলেন মালাধর বসু। পুরন্দরের সন্ধি হয়েছিল জয়সিংহ ও শিবাজির মধ্যে। কত সালে? 1665 খ্রিস্টাব্দে। ধর্মীয় ও রাজনৈতিক প্রতীক হিসাবে দুটো তলোয়ার ব্যবহার করতেন বা তলোয়ার নিতেন গুরু হরগোবিন্দ। অনেকগুলি গ্রাম নিয়ে গঠিত হয় ব্লক। শ্রীকৃষ্ণ বা গিরিধারী সাধিকা ছিলেন মীরাবাই। সুফিরা গুরুকে মনে করতেন পীর। তাহলে এই যে প্রশ্নগুলি তোমরা দেখছো, এই প্রশ্নগুলি এমসিকিউ অর্থাৎ সঠিক উত্তর নির্বাচন করে লেখো। এই হিসাবে তোমরা মুখস্থ করবে, এমনভাবে মুখস্থ করবে যে এই প্রশ্নগুলি যদি এক কথায় আসে সেইভাবেও তোমরা উত্তর দিতে পারো, সেদিক লক্ষ্য রেখে। চলো আরও 14টি প্রশ্ন সাজেশনের মধ্যে রয়েছে, যেগুলি নির্দেশ অনুসারে আমাদের উত্তর লিখতে হবে। বেমানান শব্দ খুঁজে বের করে লেখো। এখানে ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা এবং বলবন। ইবন বতুতা হচ্ছেন একজন পর্যটক আর বাকিরা শাসক। দেখো, ইকতাদার দায়িত্বে যিনি থাকতেন, দায়িত্বে যারা থাকতেন তাদের ইকতাদার বলা হতো। তাহলে এটি সঠিক। দিল্লিতে কে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন? দিল্লিতে কুতুবউদ্দিন আইবক সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। শূন্যস্থান পূর্ণ। দেখো, সুলতান হোসেন শাহ ছিলেন ড্যাশের ভক্ত। তাহলে কৃষ্ণের ভক্ত ছিলেন সুলতান হোসেন শাহ। কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভের মিলন? দেখো, এখানে রায়গড় দুর্গ রাজ্যাভিষেক হয়েছিল শিবাজির। হিন্দু পাদশাহী প্রথম বাজিরাও। গোলকুন্ডা দাক্ষিণাত্যের একটি রাজ্য। সতনামি একটি নাল্লৌ অঞ্চলের ধর্মীয় গোষ্ঠী। পাঠান উপজাতি উত্তর পশ্চিম সীমান্তের। এরপরে দেখো, শ্বেত পাথরের
রত্ন বসিয়ে কারুকাজ করাকে বলা হতো পিয়েত্রাদুরা। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষায় এসে থাকে কি পিয়েত্রাদুরা। এরপর ঠিক না ভুল? তানসেন ছিলেন একজন চিত্রশিল্পী, এটি ভুল। একজন সঙ্গীত শিল্পী ছিলেন। বিবৃতি: মোগল সম্রাটেরা দুর্গ বানাতে আগ্রহী ছিলেন। এর কারণ? দুর্গ বানানোর খরচ কম ছিল? নিশ্চয়ই না। দুর্গ বানানোর এই দেখো, দুর্গ বানালে সাম্রাজ্য সুরক্ষিত হয়। হিন্দু পাদশাহী কি? দেখো, প্রথম বাজিরাও তার সাম্রাজ্য গড়ে তোলার জন্য যে আদর্শ গ্রহণ করেছিলেন, অর্থাৎ হিন্দু সাম্রাজ্য গড়ে তোলার জন্য যে আদর্শ গ্রহণ করেছিলেন, সেটি হচ্ছে হিন্দু পাদশাহী নামে পরিচিত। শিবায়ন কি? মধ্যযুগে বাংলাদেশের শিবদুর্গা দরিদ্র সংসার জীবন কল্পনা করে মঙ্গল কাব্য অনুসরণ করে যে আলেখ্য বা আখ্যান কাব্য রচনা করেছিলেন, সেগুলিকেই শিবায়ন বলা হতো। দেখো, কোন শব্দটি বেমানান? কেশ, কৃপান, কলম, কঞ্ঝা। তাহলে নিশ্চয়ই কলম। এইগুলি হচ্ছে শিখদের যে 5টি জিনিস সঙ্গে রাখতে হতো, সেটি কথা বলা হয়েছে। জনগণ নিজেরাই নিজেদের মধ্য থেকে শাসক নির্বাচন করার যে পদ্ধতি, সেই পদ্ধতির নাম হচ্ছে গণতন্ত্র। চলো 2 নম্বরের যে প্রশ্নগুলি পরীক্ষায় আসতে পারে সেগুলি নিয়ে আমরা আলোচনা করি। দেখো, বলবন দরবারে কি প্রথা প্রচলিত ছিল এবং কেন? দেখো, বলবনের যে দরবার ছিল, সেই দরবারে সিজদা এবং পাইবস প্রথা চালু ছিল। কারণ তিনি বোঝাতে চাইতেন যে তিনি হচ্ছেন জনগণের থেকে ঊর্ধ্বে, অর্থাৎ তিনি সম্ভ্রম আদায়ের পাত্র। আল রিহলা কার লেখা এবং এই গ্রন্থ থেকে কি জানা যায়? আল রিহলা ইবন বতুতার লেখা এবং এই গ্রন্থ থেকে মোহাম্মদ বিন তুগলকের রাজত্ব সম্পর্কে জানা যায়। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল, কাদের মধ্যে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পানিপথের প্রথম যুদ্ধ 1556 খ্রিস্টাব্দে হয় এবং আফগানদের সঙ্গে আকবর এবং আফগান সেনাপতি আদিল শাহের সভাপতি হিমুর মধ্যে হয়েছিল। দিনহি ইলাই কি? তাহলে দিনহি ইলাই হচ্ছে আকবরের প্রবর্তিত একটি বিশেষ ধর্মমত। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির মূল উদ্দেশ্য কি ছিল? তাহলে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্যের যে নীতি, সেই নীতির মূল উদ্দেশ্য ছিল সাম্রাজ্যকে সম্প্রসারণ করা এবং অমুসলিম যারা ছিল, সেই অমুসলিমদের রাজনৈতিক কর্তৃত্ব, সেই কর্তৃত্বকে বিনাশ করা। আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি ছিল? আকবরের রাজস্ব মন্ত্রীর নাম ছিল টোডরমল। তাহলে আকবরের রাজস্ব মন্ত্রীর নাম ছিল টোডরমল। সম্রাট আকবর 1573 খ্রিস্টাব্দে টোডরমলকে গুজরাটের ভূমি রাজস্বের দায়িত্ব দেন এবং তিনি জরিপ করে সমস্ত জমিতে রাজস্ব আদায়ের ব্যবস্থা, ভূমি রাজস্ব প্রবর্তন করে, যা জাপ্তি নামে পরিচিত। আব্দুল ফজলের লেখা দুটি বই লেখা বই হচ্ছে আইনি আকবরী এবং আকবর নামা। কে কোথায় মান মন্দির স্থাপন করে? রাজা রাজপুতরা মানসিংহ বারাণসীতে 1600 খ্রিস্টাব্দে মান মন্দির স্থাপন করেন। কে কেন খালসা তৈরি করেন? তাহলে খালসা তৈরি গুরু গোবিন্দ সিং খালসা বাহিনী তৈরি করেন। এবার পেশোয়ার বা অষ্টপ্রধান কি? শিবাজি শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য 8 জন পরামর্শদাতা নিয়োগ করেন, যার প্রধান হচ্ছেন, এই 8 জনকে বলা হতো অষ্টপ্রধান, যার প্রধান হচ্ছে পেশোয়ার। সংবিধান কি?
সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনা করার মৌলিক দলিল, অর্থাৎ প্রতিটি স্বাধীন রাষ্ট্রে এরকম একটি দলিল রয়েছে। তাহলে তোমরা এখান থেকে এই প্রশ্নগুলো লিখবে খাতায়, অথবা এই প্রশ্নগুলো স্ক্রিনশট করে তোমরা মুখস্থ করবে। আসি এর পরের প্রশ্নে। দেখো, দিল্লির সুলতানদের কেন খলিফার অনুমোদন নিতে হতো? এখানে 3টি প্রশ্ন তোমাদের উত্তর লিখতে হবে, 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে 3 মার্কের। তাহলে এখানে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে খেয়াল করো, এখান থেকেও লিখতে পারো, অথবা তোমরা বইয়ের থেকেও কি করতে পারো। দেখো, অথবাতে তোমরা দেখতে পাচ্ছ সুলতান ইলতুৎমিশের সময় প্রধান 3টি সমস্যা। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পরীক্ষায় এসে থাকে। এরপরে দেখো খ দাগে, শের শাহের শাসন ব্যবস্থায় কি কি মানবিকতার পরিচয় পাও তোমরা? অর্থাৎ শের শাহের সংস্কারগুলি আলোচনা করো, এই প্রশ্নটি। অথবা দেখো, মনসবদারি প্রথা সম্পর্কে যা জানো লেখো, মনসবদারি প্রথা। তারপর দেখো, চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে এবং চিশতি সুফিদের জীবনযাপন কেমন ছিল, অথবা এ সম্পর্কে কবিরের সম্পর্কে একটি টিকা। ক্যালিওগ্রাফি বা মিনিয়েচার বলতে কি বোঝো? বুন্দেলখণ্ড দরওয়াজা কেন নির্মাণ করা হয়েছিল? আকবরের সময়ের স্থাপত্য বিষয়। দেখো, এখানে আমি কিন্তু পেজ নাম্বার বলে দিয়েছি, তোমরা যদি এখান থেকে না 132 পাতায় এই উত্তর রয়েছে। তারপরে দেখো, জায়গিরদারি এবং মনসবদারি ব্যবস্থা কেন সংকট হয়েছিল? স্বায়ত্তশাসন বলতে কি বোঝো? সরকারের 3টি প্রধান ব্যবস্থা। এরপর দেখো, 5 নম্বরে তোমাদের 3টি প্রশ্ন লিখতে আসবে। 5 নম্বরে 3টি প্রশ্ন, এখানে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট বলে মনে করেছি, আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজারদর ব্যবস্থা বা মোহাম্মদ বিন তুগলকের কে পাগলা রাজা বলা হতো কেন? খ থেকে দেখো, সম্রাট আকবরের রাজপুত নীতি সম্পর্কে যা জানো লেখো। এরপর দেখো, গদাক ভক্তিবাদ কি? ভক্তিবাদের উত্থান কারণ কি? বাংলার ভক্তিবাদ আন্দোলনে চৈতন্যদেবের যে অবদান, সেই অবদান আলোচনা করো। তাহলে এই ছিল তোমাদের 3rd সামেটিভের সাজেশন। আশা করি এই সাজেশন থেকে তোমরা সর্বাধিক সংখ্যক প্রশ্ন কমন পাবে, তোমাদের পরীক্ষা ভালো হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও সবার আগে পেতে।